মরুভূমির কঠিন পরীক্ষা। আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান জনমানবহীন মরুভূমিতে, বর্তমান মক্কার স্থানে। সেখানে না ছিল পানি, না ছিল মানুষ, না ছিল খাদ্য। ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে যাওয়ার সময় হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তৃষ্ণা ও মায়ের দৌড়। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে থাকেন। অসহায় মা পানি খুঁজতে দৌড়াতে শুরু করেন। তিনি 7 বার দৌড়ান 2 পাহাড়ের মাঝে, সাফা পাহাড়, মারোয়া পাহাড়। এই দৌড়ি আজকের হজ ও উমরার সাই ইবাদতের অংশ। এদিকে শিশু ইসমাইল আলাইহিসসালাম মাটিতে পা ঘষছিলেন, আঘাত করছিলেন। সহি বর্ণনায় এসেছে, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মাটি খনন করেন। হঠাৎ মাটি ফেটে পানি বের হতে শুরু করে। হাজেরা আলাইহিসসালাম দ্রুত চারদিকে বালু দিয়ে পানি জমা করতে থাকেন এবং বলতে থাকেন, জম জম, অর্থ থামো থামো। এভাবেই সৃষ্টি হয় জমজম কূপ। বহু বছর পর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এসে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা গৃহ নির্মাণ করেন। আজও জমজমের পানি অবিরাম প্রবাহিত এবং হজ উমরা পালনকারীরা তা পান করেন। এই পানির বরকতে সেখানে বসতি গড়ে ওঠে। বহু বছর পর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এসে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা গৃহ নির্মাণ করেন। আজও জমজমের পানি অবিরাম প্রবাহিত এবং হজ উমরা পালনকারীরা তা পান করেন। কাবা শরীফ পুনর্নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছালে এক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। হাজরে আসওয়াদকে তার নির্দিষ্ট স্থানে স্থাপন করবে। এখান থেকেই শুরু হয় তীব্র বিরোধ। সম্মানকে কেন্দ্র করে বিরোধ। কুরাইশের প্রতিটি প্রধান গোত্রই চেয়েছিল এই সম্মান তাদের ভাগ্যে জুটুক, কারণ হাজরে আসওয়াদ স্থাপন করা ছিল মর্যাদা ও নেতৃত্বের প্রতীক। বিশেষ করে এই গোত্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়ে। বনু হাশিম, বনু উমাইয়া, বনু মাকজুম, বনু আব্দুদ্দার, প্রতিটি গোত্র নিজেদের অধিকার দাবি করতে থাকে। তর্ক বিতর্ক ক্রমে তীব্র আকার ধারণ করে। রক্তপাতের আশঙ্কা। বিরোধ টানা কয়েকদিন ধরে চলতে থাকে। সমাধান না হওয়ায় পরিস্থিতি যুদ্ধের দিকে গড়ায়। বর্ণনায় আছে, বনু আব্দুদ্দারের কিছু লোক একটি পাত্রে রক্ত এনে তাতে হাত ডুবিয়ে শপথ করে প্রয়োজনে যুদ্ধ করবে। মক্কায় গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়। সমাধানের প্রস্তাব। এই সংকটময় অবস্থায় এক প্রবীণ নেতা আবু উমাইয়া ইবনুল মুগিরা একটি প্রস্তাব দেন। আগামীকাল ভোরে যে ব্যক্তি প্রথমে কাবায় প্রবেশ করবে, আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নেব। সকল গোত্র এতে সম্মত হয়। আল-আমিনের আগমন পরদিন ভোরে প্রথম প্রবেশ করেন ইসমাইল আলাইহিসসালাম। তখন তার বয়স প্রায় 35 বছর এবং তিনি নবুয়াত প্রাপ্ত হননি। তাকে দেখেই সবাই বলে ওঠে, এই তো আল-আমিন, আমরা তার সিদ্ধান্তে সন্তুষ্ট। তিনি একটি চাদর বিছিয়ে তার মাঝখানে হাজরে আসওয়াদ রাখেন। তারপর প্রতিটি গোত্রপ্রধানকে চাদরের এক এক কোণা ধরতে বলেন। সবাই মিলে পাথরটি নির্দিষ্ট স্থানের কাছে নিয়ে আসে। শেষে তিনি নিজ হাতে হাজরে আসওয়াদ স্থাপন করেন।